গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই। তোমাদের কথা মতো এই ভিডিওতে আমি যতটা সম্ভব বাংলা ব্যবহার করার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। আর আমি যে সাবস্ক্রিপশন নেওয়ার আইডি লিঙ্কটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও কমেন্টে জানিও। যদি কোনো সমস্যা থাকে আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। আরেকটা বিষয়, এই ভিডিওতে প্রায় 90% বাংলা লেখার চেষ্টা করেছি। এজন্য কিছু শব্দ হয়তো একটু পরিবর্তিত লাগতে পারে বা কোনো শব্দ শুনতে একটু অস্বস্তিকর লাগতে পারে। এটা ইচ্ছাকৃত না, শুধু বাংলায় মানিয়ে নেওয়ার জন্যই এমন হয়েছে। তো এই স্ক্রিপ্টটা আপাতত এইভাবেই রাখছি। আর কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লো জিয়ান আর লিও টিয়েন সেই সেক্টের গ্রাউন্ডে গিয়েছিল, যেখানে তারা সহজেই তিনবা আর তার দুই সাথীকে পরাস্ত করেছিল। ওই জায়গাটা ছিল ইয়াং ওটেন সেক্টের সিক্রেট কাল্টিভেশন রেলম, যেখানে মিংশাও কাল্টিভেশন করছিল। তার কাছে শুদ্ধ আত্মিক শিশির ছিল। সে জিয়াংয়ের ওপর তার ডোমেন থেকে আক্রমণ করেছিল, কিন্তু জিয়াং সহজেই তার ডোমেন শেষ করে দিয়েছিল। এটা দেখে মিংশাও বুঝতে পেরেছিল জিয়ানের শক্তির মাত্রা, আর সে জানত যে সে লেভেল 3 সেক্টেও যোগদান করেছে ইয়াং সেক্টে। মিংশাও জুইয়াকে বলেছিল যদি সে শুদ্ধ আত্মিক শিশির অর্জন করতে চায় তাহলে তাকে লেভেল 5 গ্রাউন্ডে যেতে হবে। তারপর আমাদের লিওনের সেক্টের সিন দেখানো হয়, যা রেইন রেলমের লেভেল 2 সেক্ট ছিল। সেখানে তিনজন অ্যাডার ডিভিশন বলের মধ্যে একজন ছিল লিং জিয়াং টিয়েন, যিনি লিং টিয়েন সেক্টের মাস্টার। সে বলছিল যে তার তৈরি হেক্সাগ্রাম এখনও অস্থিতিশীল, যার কারণে সে সেই সেক্টের ভাগ্যের বিষয়ে কিছুই বুঝতে পারছে না। সে তার পুরো শক্তি ওই হেক্সাগ্রামের মধ্যে ঢালেছিল, কিন্তু হেক্সাগ্রাম তার ওপর কাউন্টার অ্যাটাক করে, যা তাকে প্রচণ্ড ব্যথা দেয়। সে বলে 5 এলিমেন্ট ডিভিশন তো পুরো রেইন রেলমে গণনা করতে পারেনি, কারণ পুরো রেইন রেলম ভরপুর আছে স্বর্গের বিরুদ্ধে এক বংশজের শক্তিতে। কি হতে পারে যে সেই স্বর্গের বিরুদ্ধে বংশজকে লেভেল 1 সেক্ট মারেছিল, কিন্তু সে আবার আমাদের মার্শাল ওয়ার্ল্ডে ফিরে এসেছে? তখন ক্যাং গেমিং, যিনি ক্যাং জেয়ামান প্যাভিলিয়নের মাস্টার, বলে এটা সম্ভব নয়, কারণ 10,000 বছর আগে লেভেল 1 সেক্ট সেই স্বর্গের বিরুদ্ধে বংশজদের ধ্বংস করে দিয়েছিল। তারপর জিটিএন বলে লেভেল 1 সেক্ট খুব শক্তিশালী, একটা মশাও বাঁচতে পারে না। কিন্তু হতে পারে যখন লেভেল 1 সেক্ট স্বর্গের বিরুদ্ধে বংশজদের শিকার করছিল তখন কেউ পালাতে সক্ষম হয়েছিল। যদি তা না হয় তাহলে আমাদের লেভেল 1 সেক্টে গিয়ে জানতেই হবে। ক্যাং গেমিং ভয় পেয়ে বলে লেভেল 1 সেক্টের পদ্ধতিগুলো অনেক ভয়ঙ্কর। যদি তোমরা সেখানে যেতে চাও তো একলা যাও, কারণ লেভেল 1 সেক্টের ভূমি এমন জায়গা নয় যেখানে আমাদের মতো পেটিশনাররা যেতে পারে। তারপর লিন সেক্টের মাস্টার, যার নাম ইয়াং বান, বলে যে তাদের মধ্যে কেউই লেভেল 1 সেক্টে যাবার প্রয়োজন নেই। সে জানে যে এই রেইন রেলমে শুধু একজনই স্বর্গের বিরুদ্ধে, এবং লেভেল 1 সেক্ট এই বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিল, তবুও অনেককে স্বীকার করেছে। হতে পারে যে সেই স্বর্গবিরোধী বংশজ এখনও বেঁচে আছে, কারণ 10,000 বছর আগে যুদ্ধে অনেক কিছু ঘটে গিয়েছিল। ভাগ্যবান ছিলাম যে আমার দেখা হয়েছিল সেই স্বর্গের বিরুদ্ধে থাকা বংশজের সাথে। আমি তার গতি আমার ডিভিশন বলে বন্দি করে ফেলেছিলাম, তাই যদি দরকার পড়ে আমাদেরই লেভেল 5 ল্যান্ডে গিয়ে সেই স্বর্গবিরোধী বংশজকে খুঁজে বের করতে হবে। তারপর তারা ডিভিশন বল থেকে বেরিয়ে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি গাই সেক্টের লোকদের ধরে ফেলেছ? সবাই ভয়ে বলে গাই সেক্টে কেউ ছিল না। তখন ইয়াং বান বলে, তোমরা কি তাদের সবাইকে মেরে ফেলেছ? এখন আমাদের আর কোনো বিষয়ে চিন্তা করার দরকার নেই। তবে সবাই বলে আমরা তাদের মারি না। আমরা যখন সেখানে পৌঁছলাম গাই সেক্টের লোকেরা হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। লেভেল 3 এর সব সেক্টও ফাঁকা ছিল। সবাই অবাক হয়ে প্রশ্ন করে, লেভেল 3 এর সেক্টেও কেউ নেই? তাহলে টিএন সেক্টের কি হয়েছে? ওটিএন এটা বিশ্বাস করতে পারছিল না, আর তার এক্সাগ্রামের সাহায্যে গাই সেক্টের হিসাব করার চেষ্টা করে, কিন্তু জিয়াংয়ের শক্তির কারণে কেউ সেই সেক্টের কোনো তথ্য বের করতে পারছিল না। শেষে এক্সাগ্রাম ব্লাস্ট হয়ে যায়। ওটান রাবা বলে, এটা কি সম্ভব যে লেভেল 3 সেক্টর স্বর্গবিরোধী বংশজের নিয়ন্ত্রণে চলে এসেছে? তারপর আমাদের দেখানো হয় গাইয়ের লেভেল 5 ল্যান্ডের সিন, যেখানে জুইয়া তার সাথীদের সঙ্গে ছিল। সেখানে ওয়াটারমেলন প্লান্ট ছিল, আর অনেকটি হরিণ তাদের সাহায্যে ডিকে আর জ্যাং শুদ্ধ আত্মিক শিশির তৈরি করছিল। এক ওয়াটারমেলন প্ল্যান্ট ডিকেকে খেতে আসছিল, সেটা বুঝে ডিকে প্ল্যান্টটাকে ডমিনেট করে বের করে দেয়। তারপর সব ওয়াটারমেলন প্ল্যান্ট মাটির নিচে চলে যায়। নিয়ান বলে লেভেল 5 ল্যান্ড হলো একটা পবিত্র ভূমি, যেখানে স্পিরিচুয়াল ফ্লাওয়ারগুলো স্পিরিচুয়াল কনসিয়াসনেস জন্ম দিতে পারে এবং মানুষের আদেশও মেনে চলে।
টিয়ানও সেখানে ছিল, যার কাছে তার মাস্টার ফু চাওয়ের টমস্টোন ছিল। সে ভাবছিল, মাস্টার, যদি আমি স্বপ্নেও হতাম, বিশ্বাস করতাম না যে একদিন লেভেল 3 সেক্টর মাস্টার আমাদের গাই সেক্টর কর্মচারী হিসাবে কাজ করবে। লো জিয়ান আর লিও একসাথে ইয়াং গেম খেলছিল। বার্নি ক্রাউজ ইয়াংকে বলে, আমি শুনেছি লেভেল 5 একটা বন্য এলাকা। কে ভাবত বসের এখানে আসার পর এই জায়গাটা আসলেই একটা পবিত্র ভূমিতে পরিণত হবে। তারা সেখানে সবকিছুর থ্রেড দেখতে পায়, যা ভাগ্যের দৌড় এবং সবকিছুকে রেইন রেলমে একসাথে যুক্ত রাখে। জিয়ান একটা অদ্ভুত অনুভূতি পায়। ঠিক তখনই তারা বিস্ফোরণের শব্দ শুনতে পায়, কারণ ওইদিকে জন্তুদের একটা দল আসছে। দলের সামনে একটা ছেলে দৌড়ে আসছিল, নাম বাজিয়া ফ্যাং। চিৎকার করে বলে, দ্রুত পালাও, এবং সে গিয়ে গ্রাউন্ডে পড়ে যায়। টিকে বলে, লেজেন্ড অনুযায়ী এই দলটাই লেভেল 5-এর সবচেয়ে ভয়ঙ্কর দল, কারণ এতে লেভেল 9-এর পয়জন ফায়ার স্পাইডার আর সোল ডেভারার টাইগার অন্তর্ভুক্ত ছিল, যারা দ্রুত এগিয়ে আসছিল। নিয়ান চিন্তিত হয়ে বলে, এত অনেক স্পিরিচুয়াল বিস্টগুলো হঠাৎ কেন প্রকাশ পেয়েছিল? লো জিয়ান তার থান্ডার আর্মার অ্যাক্টিভেট করে পয়জন ফায়ার স্পাইডারগুলোর সাথে লড়াই শুরু করে। সে তার শ্যাডো ফলিং থান্ডার লাইট টেকনিক ব্যবহার করে সব স্পাইডারকে ধ্বংস করে দেয়। তখন সোল ডেভারের টাইগার এগিয়ে আসতে থাকে তার ওপর আক্রমণ করতে। এই দৃশ্য দেখে জিয়া ফ্যাং হাসতে থাকে, কারণ সে ইচ্ছাকৃতভাবে ওই সব বিস্টকে সেখানে এনেছিল, কারণ সে জুয়াং আর তার সঙ্গীদের শক্তি পরীক্ষা করতে চেয়েছিল। জ্যাং মজা করে চা পান করছে। সে নিয়ানকে সামনে পাঠায়। নিয়ান বাইরে এসে তালি বাজায়। এতে ওয়াটারমেলন প্লান্টগুলো বেরিয়ে আসে এবং সব টাইগারগুলোকে বসিয়ে তাদের গিলে ফেলে, এমনকি কাঁটাও ফেলে না। বার্নিং ক্রো বলে, বস সত্যিই অনেক শক্তিশালী। তাদের দ্বারা লাগানো সব প্লান্ট এখন ওয়ারকোড লেভেলে পৌঁছে গেছে। ফেন্ডু অবাক হয়ে ভাবছে, আমি এখানে এত শক্তিশালী বিস্টকে আক্রমণ করার জন্য এনেছিলাম, কিন্তু ওয়াটারমেলন প্লান্টগুলো তাদের এত সহজে বের করে দিয়েছে। লো জিয়ান তার এএসএম ইয়াং থান্ডার শ্যাকেলস শক্তি দিয়ে জিয়া ফ্যাংকে ধরেছে এবং তাকে জ্যাংয়ের সামনে নিয়ে আসে। জিয়া ফ্যাং বলে, আমাকে ভুল বোঝো না, আমি এই বিস্টদের দ্বারা আক্রান্ত হয়েছি। সকালে শুনেছিলাম একটা বড় সেক্ট লেভেল 5 ল্যান্ডে এসেছে, তাই আমি তোমাদের গিফট হিসেবে স্পিরিচুয়াল গ্রাস নিয়ে এসেছি। সে সেই ঘাস বের করে দেখায় এবং বলে, আমি ভাবিনি রাস্তায় গিয়ে এতগুলো প্রাণীর ঢল পেয়ে যাব। এই ঘাস আমাদের লেভেল 5 ল্যান্ডের একটা আসল স্পিরিচুয়াল গ্রাস। এটা খেলে তোমাদের কাল্টিভেশন লেভেল 3 পর্যন্ত বাড়বে। জ্যাং বার পার থেকে দেখে যে জিয়া হ্যাংয়ের ভেতর থেকে অনেক থ্রেড বের হচ্ছে, যা বিশ্বের সব কিছুর সাথে যুক্ত। জ্যাং বলে, তোমার উপহার আসলেই খুব স্পেশাল। লো জিয়ান বুঝতে পারে জিয়া ফ্যাং আসলে সেই স্পিরিচুয়াল গ্রাস ব্যবহার করে স্পিরিচুয়াল বিস্টগুলোকে লুভিয়েছিল, যাতে তারা তাদের ওপর আক্রমণ করতে পারে। এটা শুনে জিয়া ফ্যাং চিন্তিত হয়, ভাবছে এই লোকদের ঠকানো সত্যিই কঠিন। হেসে হেসে সে নিজেকে ব্লাশ করে ফেলে এবং তার শরীর থেকে একটা পাপেট পড়ে যায়, যা পরিবেশের অন্য জিনিসের সাথে মিশে যায়। সে আওয়াজ করে বলে, আমি সত্যিই ওইসব প্রাণীকে এখানে লুবিয়ে আনার জন্য অনেক পরিশ্রম করেছি। বার্নিং ক্রো বলে, সে লো জিয়ানের এএসএম ইয়াং থান্ডার ডোমেনের সাথে বাঁধা ছিল, তাও বেঁচে গেছে। জিয়া ফ্যাং একটি গাছের নিচে এসে সেখান থেকে বের হতে চায় এবং বলে, এই মানুষের দলটি সত্যিই বেশ ইন্টারেস্টিং, তবে তারা আমাকে ধরতে পারবে না। সেখানে লি আগে থেকেই ছিল, যিনি জিয়া ফ্যাংকে খুব খারাপভাবে মারতে শুরু করে, কিন্তু জিয়া ফ্যাংয়ের কিচ্ছু হয়নি। সে আবার জিওয়াংয়ের এএসএম এর কাছে ফিরে আসে এবং সবাইকে বলে, আমি লেভেল 1 সেক্ট থেকে ফিরে আসার পর একটাও মজা পাইনি। লু রেগে গিয়ে আক্রমণ করতে আসে এবং লো জিয়ানও একসাথে তার ওপর আক্রমণ করে, যার ফলে সেখানে থাকা ডিকের ড্র্যাগন জে ভেঙে যায়। ডিকে খুব দুঃখ পায়, কিন্তু তাদের আক্রমণে জিয়া ফ্যাংয়ের কিচ্ছু হয়নি। তার কণ্ঠ শোনা যায়, আমি এখন যাচ্ছি, কিন্তু শীঘ্রই আবার দেখা হবে। লি জিয়াং জিজ্ঞেস করে, ওই ছেলেটাকে মারা যাবে না? ঠিক তখনই জিয়াং দেখে তার সবার মধ্যে থেকে একটি ডেস্টিনি থ্রেড একটি দিকে যাচ্ছে, যা দেখে জিয়াং ভাবে জিয়া ফ্যাং বেশ ইন্টারেস্টিং। এভাবেই এই এপিসোড শেষ হয়। এরপর আমরা দেখছি লেভেল 2 এর ওএলটি ওল্ড লেভেল 2 এর সিন, যেখানে ইয়াং বান তার ডিভিশন বল ব্যবহার করে স্বর্গের বিরুদ্ধে থাকা ব্যক্তির সন্ধান করতে চেষ্টা করছে। তাকে লেভেল 5 ল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে সে জিয়া ফ্যাংকে দেখতে পায়, কিন্তু সেখানে একটা অদ্ভুত শক্তি ছিল যা ইয়াং বানের ওপর প্রচণ্ড চাপ দেয়। সে সামনে আর কিছু দেখতে পারে না। কাং আর লিং জিয়াও তিয়ান ইয়াং বানকে জিজ্ঞেস করে, ও লোকটা কে ছিল? ইয়াং বান বলে, আমি শুধু জানি সে সেই ব্যক্তি যে আমাদের রেইন রেলমের ভাগ্যকে নষ্ট করেছিল, আর সে এখন লেভেল 5 ল্যান্ডে আছে, তবে আমি আর কিছু দেখতে পারিনি। এখন মনে হচ্ছে আমাদের তাকে মারাই উচিত, এবং সে তার ডিসাইপলসদের সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এরপর আমরা লেভেল 5 ফরেস্টের সিন দেখি, যেখানে জিয়া ফ্যাং আহত অবস্থায় আসে, কারণ লো জিয়ান আর লিও ডোমেইয়ের আক্রমণে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলে, আমি আশা করিনি যে ওই নতুন সেক্টর লাইটনিং ছেলে এত শক্তিশালী লাইটনিং টেকনিকের মালিক হবে, যার কারণে আমি বেশ আহত হয়েছি। আর ওই বৃদ্ধ লোকটাও খুব শক্তিশালী ছিলেন, যিনি আমার সব মেরিডিয়ান ধ্বংস করে দিয়েছেন। জিয়া ফ্যাং সেখানে একটা ডিভাইন স্টোনের কাছে যায়, কারণ তারা দুজন একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। এই ডিভাইন স্টোনের কারণেই জিয়া ফ্যাং নেচারের সঙ্গে যুক্ত এবং নেচারের শক্তি ব্যবহার করতে পারে। সে ডিভাইন স্টোনকে বলে, দ্রুত করো, আমার শরীর সারাও, যদি তুমি এভাবেই ঘুমিয়ে থাকো আমি মারা যাব। ডিভাইন স্টোন থেকে প্রচণ্ড শক্তি বেরিয়ে আসে, যা জিয়া ফ্যাংয়ের সব আঘাত সারিয়ে দেয় এবং সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ডিভাইন স্টোন জিজ্ঞেস করে, তুমি কি ভালো আছো? জিয়া ফেং বলে, আমার কিছু হয়নি, আমি শুধু ওই নতুন জু ইয়াং সেক্টের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলাম, তাই আমি প্রাণীদের একটা বড় দল নিয়ে ওই দিকে গিয়েছিলাম, কিন্তু ওরা ওয়াটারমেলন প্লান্ট চাষ করছিল, যারা প্রাণীদের গিলে ফেলেছে। সত্যি ওই সেক্টটা বেশ অদ্ভুত মানুষে ভরা। ডিভাইন স্টোন বলে, তারা সবাই খুবই শক্তিশালী, হতে পারে তারা লেভেল 1 সেক্ট থেকে এসেছে। জিয়া ফেং অবাক হয়ে বলে, আমি তো লেভেল 1 সেক্টরের সঙ্গে লড়াই করেছি, তাই এটা পুরোপুরি সম্ভব না। ডিভাইন স্টোন বলে, হতে পারে তারা আপার রেলম থেকে এসে আমাদের রেইন রেলমে এসেছে। এটা শুনে জিয়া ফেং মনে করে এটা সম্ভব এবং বলে, যদি তাই হয় তাহলে তাদের সঙ্গে লড়াই করা বেশ ইন্টারেস্টিং হবে। তখন ক্যাং জাওয়ানের ওপর লিনের 2 ডিসাইপেল এসে হাজির হয়, যাদের ক্যাং তো গেমিং জিয়া ফেংকে মারার জন্য পাঠিয়েছিল। সেক্টর 2 ডিসাইপেল বলে, অনেক দিন পরে আমাদের এই জঙ্গলে কোনো মানুষ দেখা দিল, তুমি আমাদের শিকার। একজন ডিসাইপেল জিয়া ফেংকে মারার জন্য এগিয়ে আসলো, কিন্তু জিয়া ফেং তার ডেভিল ভাইন দিয়ে সেই ডিসাইপেলকে মেরে ফেলল। এটা দেখে অন্য ডিসাইপেল হতবাক হয়ে গেল। জিয়া ফেং বলল, তুমি অসাবধান হয়ে আমার জঙ্গলে ঢুকেছ, কেউ তোমায় বলেনি যে লেভেল 5 ল্যান্ডে প্রচুর বিপদ আছে। তখন অন্য ডিসাইপেল তার ছুরি বের করল এবং রাগে জিয়া ফেংয়ের দিকে ধাওয়া করল, কিন্তু জিয়া ফেং আবার ডেভিল ভাইন দিয়ে তাকে ধ্বংস করল। কাং জাওয়ান প্যাভিলিয়নের অন্য ডিসাইপেলরাও তার ব্যথার চিৎকার শুনে দ্রুত সেখানে আসে। তারা তাদের 2 সাথীকে মৃত দেখে অবাক হয়ে বলে, এই গাছগুলো আমাদের লোকদের কি করে শিকার করতে পারে? জিয়া ফেং ওই সেখানে বসেছিল এবং বলল, তোমাদের লেভেল 5 ল্যান্ডে তোমাদের লেভেল 2 সেক্টর ডিসাইপেল এত দুর্বল হয়ে পড়েছে যে তারা নিজেরাই শিকার হয়ে আসছে। ক্যাং জাওয়ান প্যাভিলিয়নের সিনিয়র ডিসাইপেল ক্যাং লুয়ান খুব রেগে যায় এবং সে তার জুনিয়রদের বলে ইউনিভার্স ফরমেশন তৈরি করতে। সবাই তাদের শক্তি অ্যাক্টিভেট করে ফরমেশন তৈরি করতে শুরু করে। জিয়া ফেং বলে, আমি ইউনিভার্স ফরমেশনের নাম অনেক শুনেছি, এটা যে কোনো জীবনের মৃত্যু নির্ধারণ করতে পারে এবং শত্রুর কৌশল আগেই পূর্বানুমান করে পাল্টা আক্রমণ করতে পারে। ইয়াং লুয়ান অবাক হয়ে বলে, তুমি আমাদের ইউনিভার্স ফরমেশনের সম্পর্কে এত কিভাবে জানো? এটা ক্যাং জাওয়ান প্যাভিলিয়নের গোপন ফরমেশন। জিয়া ফ্যাং বলে, আমি অনেক কিছু জানি, কিন্তু দুর্ভাগ্য তোমরা আমার সম্পর্কে কিছুই জানো না। আমি জানি তোমাদের সেক্টরের শক্তিশালী লোকরা আমাকে এখানে গুপ্তচর পাঠিয়েছে, তবে লেভেল 5 ল্যান্ডে কেউ আমাকে ধরে রাখতে পারবে না। তারপর জিয়া ফ্যাং তার ডেভিল ভাইন শক্তি ব্যবহার করে সব ডিসাইপেলকে মারতে শুরু করে। ক্যাং লুয়ান এটা দেখে অবাক হয়ে বলে, আমাদের ইউনিভার্স ফরমেশন স্বর্গ আর পৃথিবীর সব আক্রমণে পূর্বাভাস দিতে পারে, তাহলে এটা কেন তোমার উপর আক্রমণ করেনি? জিয়া ফ্যাং বলে, আমি সেই মানুষ যিনি স্বর্গ ও পৃথিবীর নিয়মের বাইরে। তারপর সে ক্যাং লুয়ানকেও মেরে ফেলে এবং তাদের সব শক্তি ডিভাইন স্টোন সংগ্রহ করে, কিন্তু ডিভাইন স্টোন জিয়া ফ্যাংকে বলে, তোমার শক্তি এখনো যথেষ্ট নয়। জিয়া ফ্যাং বলে, চিন্তা করো না, আমি শীঘ্রই তোমার জন্য একটা শক্তিশালী প্র্যাকটিশনার খুঁজে নিয়ে আসব। এরপর আমরা লেভেল 5 ল্যান্ডের 2 ব্যবসায়ীর সিন দেখি, যারা সেখানে থাকা স্পিরিচুয়াল প্ল্যান্ট বিক্রি করে। তারা নি অ্যানারকে কিছু প্ল্যান্ট বিক্রি করেছিল, যার বিনিময়ে নি অ্যানার তাদের পিল দিয়েছিল। দুজন কথা বলতে বলতে বলছিল, গাই সেক্ট, নি অ্যানার সত্যিই অনেক ধনী, আমরা তাকে কিছু বিশেষ গাছ বিক্রি করেছি আর সে আমাকে লেভেল 4 এর 2টি পিল দিয়েছিল। যদি আমরা এই পিলগুলো কাল্টিভেশনে ব্যবহার করি, তাহলে আশা করছি 1 মাসের মধ্যে আমরা নিশ্চিতভাবে লেভেল 4 সেক্টরে যোগ দিতে পারব। তার সাথী বলে, তুমি একদম ঠিক বলেছ, আমি আমার স্পেশাল ফুলটাও লেভেল 3 এর 3টি পিলের বিনিময়ে দিয়েছি। আজ সত্যিই আমার বড় লাভ হয়েছে।
সেই সময় সেখানে লিঙ্ক সেক্টর সিনিয়র ডিসাইপল পার্ল ল্যাং তার সাথীদের নিয়ে আসে এবং একজন ব্যবসায়ীর ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। অন্য ব্যবসায়ী ভয় বলে, তোমরা কি লেভেল 5 ল্যান্ডের পেটিশনার নয়? তুমি একদম লজ্জাহীন, যাদের সাথে তোমাদের সমান লেভেল নেই তাদেরকে মেরে ফেলছো। তোমরা কি ঈশ্বরকে ভয় করো না যে তুমি রেইন রেলম্যান নিয়ম ভঙ্গ করছো? ব্যবসায়ী কথায় কথায় তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে এবং নিজের মিস্ট টেকনিক চালু করে, কারণ সে জানে তাকে ওরা মেরে ফেলবে। জোই তার এক সাথীকে ব্যবসায়ীর উপর আক্রমণ করতে পাঠায়। তখন ব্যবসায়ী তার মিস্ট টেকনিক ব্যবহার করে সেখানে ডুয়া ছড়িয়ে দেয়, যার ফলে প্র্যাকটিশনার কিছুই দেখতে পারে না এবং সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সে দ্রুত পালিয়ে গাই সেক্টর লজে চলে আসে, কিন্তু জিয়াং তার সাথীদের সঙ্গে গিয়ে ব্যবসায়ীর ওপর আক্রমণ করে তাকে দূরে ফেলে দেয়। ব্যবসায়ী নি অ্যানারের কাছে গিয়ে পড়ে এবং বলে, দয়া করে আমার সাহায্য করো। নি অ্যানার বলে, তুমি কেন ফিরে এলে আর তোমাকে কে আঘাত করেছে? তখন জিয়াং তার সাথীদের নিয়ে সেখানে আসে এবং বলে, আমি অনেক দিন ধরে শুনছিলাম গাই সেক্টর লেভেল 5 ল্যান্ডে প্রবেশ করেছে। সত্যি সেটা সত্যি। নি অ্যানার রেগে বলে, তোমরা কারা? এত অন্ধাধুন্ধ মানুষকে কেন মারছো? যদি তোমাদের জন্য আমার গাছের ক্ষতি হয় আমি তোমাদের কঠোর শাস্তি দেব। জোই রেগে বলে, মেয়ে, তুমি অনেক কথা বলছো। তুমি কি মারা যেতে চাও? তুমি আমার উপর চিৎকার করছো। তোমার বাবা মা কি তোমাকে পাড়ের ওপরের লোকেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখায়নি? আজ আমি তোমাকে শিখিয়ে দেব। তারপর সে তার একজন জুনিয়রকে নি অ্যানারের উপর আক্রমণ করতে পাঠায়। সে নি অ্যানারকে থাপ্পড় মারতে থাকে, কিন্তু জিয়াং নিজের পাড় থেকে তাকে আটকায়। সে জুনিয়রের উপর তার নিয়ন্ত্রণ হারায় এবং ভুলে জিয়াংকে থাপ্পড় মারে, যার ফলে সে দুই পেটিশনারের সঙ্গে নিচে পড়ে যায়। জিয়াং রেগে বলে, তুমি পাগল হয়ে গেছো? তুমি কেন আমাকে মেরেছো? জুনিয়র বলে, আমি কিছু করিনি। তখন জিয়াংয়ের পাড় থেকে তার শরীর কাজ করতে শুরু করে এবং সে ব্লাস্ট হয়ে মারা যায়। এটা দেখে বাকিরা অনেক ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু জিয়াং তার শক্তি ব্যবহার করে তাদেরও ব্লাস্ট করে মেরে ফেলে। জিয়াং খুব ভয় পেয়ে জিয়াংকে বলে, যখন আমার সিনিয়ররা এখানে আসবে তুমি বড় সমস্যায় পড়বে। জিয়াং কাছে এসে জিজ্ঞেস করে, এখানে কত লোক আমার শিকার করতে এসেছে? এইভাবেই এপিসোড শেষ হয়। গাইজ, যদি তোমরা ভিডিওটা পছন্দ করো তাহলে লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।